হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সকলের জন্য একটা খুবই সুস্বাদু বাঙালি রেসিপি নিয়ে এসেছি। উত্তর কলকাতার গোলবাড়ি মাটন রেসিপি। এইটা আমাদের নর্মাল মাটনের থেকে একটু আলাদাভাবে রান্না করতে হয়। চলুন দেখি। প্রথমে এখানে আমরা পেঁপেকে পেস্ট করে নেব। তারপর এখানে আমরা মাটনটাকে ভালো করে ধুয়ে নেব। গোলবাড়ি মাটন রান্না করার জন্য একটু আমাদের এরকম চর্বি পিস আনতে হবে, যাতে একটু চর্বি পিস থাকলে গোলবাড়ি মাটন রেসিপিটা ভালো হয়। এর মধ্যে আমরা একটু লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, তারপর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। তারপর অল্প করে আমরা এর মধ্যে নুন দেবো আর সামান্য একটু চিনি দেবো। তারপর পেস্ট করে রাখা পেঁপে বাটাটা আমরা এর মধ্যে দেবো। পেঁপে বাটাটা দিলে আমাদের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা এটা কড়াতেই করব, যে কারণে আমাদের পেঁপে বাটাটা দেওয়া দরকার আছে। ওই পেঁপে বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আমরা, অন্তত 1 ঘন্টা 40 মিনিট মাখিয়ে রেখে দেবো। তারপর এখানে আমরা কড়াইতে সর্ষের তেল দেবো। ওর মধ্যে আমরা গোটা গোলমরিচ, দালচিনি, এলাচ আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভাজতে হবে। এখানে আমাদের একটা জিনিসকে লক্ষ্য রাখতে হবে, যে আমরা প্রত্যেকটা মশলাই খুব ভালো করে আমাদের ঘরে ভাজতে হবে, কারণ যেহেতু এটা আমরা কড়াতে রান্না করছি। এরপরের মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে আদা রসুনের পেস্টটাও ভালোভাবে, যাতে মশলার গন্ধটা না আসে এর মধ্যে। ভালো করে আদা রসুনের পেস্টটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপর সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। আর যেহেতু আগে আমরা একটু নুন দিয়েছিলাম, ওই জন্য আমরা অল্প করে নুন দেবো এর মধ্যে। সব কিছু মশলা ভালোভাবে আমাদের নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমরা যে 1 ঘন্টা ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করব। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমরা টক দই দেবো পরিমাণ অনুযায়ী। টক দইটা দেওয়া হয়ে যাওয়ার পর আবার ভালো করে সব আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তবে মাঝের মধ্যে আমাদের ঘরে নাড়াচাড়া করতে হবে, না হলে মাংসটা বসে যাবে। এই কষা মাংসতে কিন্তু আমরা জল ইউজ করব না। দেখুন আমাদের কি সুন্দর কষা মাংসটা রান্না হয়েছে। গোলবাড়ির মাটনটা একটু ব্ল্যাকি টাইপের হয়, যে কারণে আপনারা দেখুন মাটনটা আমাদের অন্য দিনের তুলনায় একটু ব্ল্যাকি হয়েছে। এই মাটন রেসিপিটা যেমন একটু হ্যাপা আছে, কিন্তু বিশ্বাস করুন এত সুস্বাদু মাটন আমি আগে কোনো দিন খাইনি। আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। সত্যি খুবই সুস্বাদু রেসিপি। যদি আমার রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। টাটা।